গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শনিবার দিনের সকালটা আমার একটু ব্যস্ততায় শুরু হয়, কারণ সিন্টির ক্লাস থাকে, ওকে রেডি করাতে হয়। চুলটা আমি বেঁধে দিই, বাদ বাকি সবটাই আমার সিন্টি করে নেয়। যেই দুর্ঘটনাটা ঘটে গেল সেইটা নিয়ে বলার কিছু নেই, সবাই জানো তোমরা। কি বলো তো, আমরা যতদিন বেঁচে আছি প্রাণ খুলে বাঁচি। এই আজকে হাসছি, কাল হয়তো নাও থাকতে পারি। তাই পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালোভাবে প্রাণ খুলে বাঁচো। দেখো, আজকের দিনটা হয়তো হাসি খুশিভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কালকের দিনটা হয়তো আমার জন্য নাও থাকতে পারে। তাই এসব নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই, যতদিন বাঁচবো প্রাণ খুলে বাঁচবো। সিন্টির জন্য একটু ছাতু গুলে দিচ্ছি, ও ছাতু খেয়ে তারপর বেরোবে। তার আগে গোপুসোনাকে ঘুম থেকে তুললো, তারপর গোপুসোনাকে খেতে দেবে, তারপর সে খাবে। আগে ভাইকে খেতে দেবে, তারপর সে খাবে। সে তাড়াহুড়ো করে দিচ্ছে, কারণ দেরি হয়ে যাচ্ছে, ওকে খেয়েও বেরোতে হবে। মা মেয়েতে এখানে গল্প করছিলাম, কী নিয়ে যেন আলোচনা করছিলাম জানি না। আমরা সবসময় এরকম মজা করি, হাসি মজায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানো তো কোনো কিছু নিয়ে অত বেশি ভাবি না, মাথায় লাগাই না। কারণ আমি একটা জিনিস ভালো করে জানি, আমার সঙ্গে ভালো হোক বা খারাপ হোক, সবটাই আমার ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সে হয়তো আমার জন্য ভালো কিছু ভেবেছে, তাই আমার সঙ্গে খারাপটা হচ্ছে। খারাপের সঙ্গে সঙ্গে ভালোটাও কিন্তু জীবনে হয়। হয়তো ভালোটা খুব কম হয়, খারাপটাই বেশি হয়। যাই হোক না কেন, সবটাই মেনে নিতে হবে। সিনটি আমাকে টাটা করে বেরিয়ে গেল। তারপর আমি ঘরের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে নিই, কারণ মালা দিতে এখন লেটে আসে। যতটা পারে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। অত বেলা অবধি যদি ঘরও পরিষ্কার থাকে আমার একদম ভালো লাগে না, চেষ্টা করি করে নেওয়ার। দেখো, সিনটি চলে এসছে আর আমার এদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। চোখে মুখে জল দিই, জলটা আর মুছিনি। খুব ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, যা গরম পড়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। ওই বাড়ি থেকে লিচু দিয়েছিল, সেগুলোই আমি ছাড়িয়ে রাখছি। ছাড়িয়ে না রাখলে খাওয়াও হবে না। একদিকে টিভি দেখছি আর কাজ করছি, সিনটির সঙ্গে গল্পও করছিলাম। মেয়েটা দুদিন হলো বাড়ি আছে, এই যে গরমের ছুটি শেষ, আবার স্কুল চালু হয়ে গেল। তখন আমি পুরো একা, আর ভাল লাগে না। মেয়েটা দেখো আমার ঘুমিয়ে পড়েছে, আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি। অতনু বাড়ি চলে এসছে, ও স্নান করে পুজো দেবে, তারপর আমরা একসাথে লাঞ্চ করব। আমরা যেহেতু একটু বেলায় ব্রেকফাস্ট করি, তাই লাঞ্চটাও একটু বেলাতেই করি। দেখো, মা টক ডাল, শসা, ভেন্ডি আলু ভাজা, আলু ভাতে আর থোড় ভাজা, মাছ ভাজা সব পাঠিয়ে দিয়েছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। কতগুলো আইসক্রিম নিয়ে এসছে অতনু, এখান থেকেই দুটো আইসক্রিম নিয়ে মা মেয়েতে খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সিনটি আমার পাশে নেই। ম্যাম এসছে, পড়তে বসেছে, আমাকে একবারও ডাকেনি। ভাবতে পারছো মেয়েটা আমার কতটা বড় হয়ে গেছে, একা একাই সবটা করে নেয়। আমি বিছানাটা পরিষ্কার করে নিচে ফ্রেশ হলাম। ম্যাম চলে যাওয়ার পর দেখো ক্লে নিয়ে বসেছে, আর কি কিউট কিউট জিনিস বানিয়েছে, অনেকগুলো জিনিস বানিয়েছে। দেখো, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে পান্ডাটা। এই হাঁসটা কিন্তু আগের দিনও বানিয়েছিল, আমার মাকে দিয়ে এসছে। পরে দেখো পান্ডার পেটটা কেমন হয়ে গেছে, ওর হাত লেগে উঠে গেছিলো। একটা স্ট্রবেরি বানিয়েছে, তারপর একটা স্মাইলি, একটা ওয়াটারমেলন, অনেক কিছু বানিয়েছে। এগুলোও সুন্দর করে সাজিয়েও রেখে দিয়েছে। অতনু চলে এসছে, এসে ফ্রেশ হতে না হতেই দেবজিৎ চলে এসছে বোবোকে নিতে। বোবোকে রাতে ডিনারটা করি, তারপর পাঠিয়ে দেওয়া হলো, কারণ কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব। আর গোপু সোনার জন্য এনেছে বাটার, সিন্টির শ্যাম্পু, আমাদের জন্য ঘি, এই টুকটাক কিছু জিনিস। আর গরমকালে হচ্ছে সুদল, এটা মাছটা আমরা 12 মাসই ইউজ করি। যেহেতু আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, আমি তো 12 মাস এটা ইউজ করি, সঙ্গে সিন্টিকেও ইউজ করাই। আর এই ঘিটা না আমাদের ভীষণ পছন্দের। একটা পার্সেল এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু পরে ভুলে গেছি। যাই হোক, এই দেখো জামা কাপড়ের পাহাড় জমে রয়েছে, এগুলোকে আবার সব জায়গায় গুছিয়েও রাখতে হবে। অনেক কাজ রয়েছে। সিন্টি এখানে নাচানাচি করছে, যেই ক্যামেরা অন দেখেছে না, নাচানাচি বন্ধ করে দিয়েছে। আর যেই জিনিসগুলো বানিয়েছিল সেগুলো দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো নাচটা, কিন্তু হয়নি। যাই হোক, ডিনার কমপ্লিট, জামা কাপড়গুলো সব জায়গায় গুছিয়ে রেখেছি। মা মেয়েতে এখন শুয়ে শুয়ে দেখবো টিভি। অতনুর কাজ নিয়ে ব্যস্ত, ওর কাজ কমপ্লিট করে দেনও শুতে আসবে। আমার স্কিনটা আগের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু র্যাশগুলো কিছু কিছু রয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিও। আজকের মতো টাটা।